বন্ধুরা আমাদের এই ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম, যেখানে তোমাদের কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেল। অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে, যেখানে রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। মিনিমাম বয়স তোমার যদি এখানে 18 বছর হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম বয়স যদি 18 হয়ে থাকে, অ্যাপ্লিকেশন করতে পারছো। তো এখানে তোমাদের যে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, সেটি হচ্ছে বন্ধুরা এসএসসির তরফ থেকে নিয়োগ হচ্ছে, স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নিয়োগ, যেটা হচ্ছে এমটিএস পোস্ট রয়েছে বন্ধুরা, এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ শুরু হলো। এবং আরেকটি পোস্ট রয়েছে হাবেলদার, হাবেলদার পোস্ট। এই দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। তো এখানে তোমাদের কিন্তু টোটাল ভ্যাকান্সিস কিন্তু রয়েছে 10,000। 10,000 কিন্তু টোটাল ভ্যাকান্সিস রয়েছে, 10,000 প্লাস ভ্যাকান্সিস, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। তো ভালো সুযোগ রয়েছে মাল্টি স্টাফ এবং পাশাপাশি বন্ধুরা হাবিলদার পোস্টের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। তো এখানে আমরা সমস্ত তথ্যগুলো কিন্তু জানাবো, যেমন তোমাদের এই দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে যদি অ্যাপ্লিকেশন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। শুধুমাত্র মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং মিনিমাম 18 বছর বয়স যদি থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। মাধ্যমিক পাস এবং 18 বছর বয়স। তো মাধ্যমিক পাসের সাথে সাথে তোমাদের কিন্তু আর কোনো এখানে কিন্তু আর এক্সট্রা কোনো যোগ্যতা লাগছে না, যেমন আইটিআই বা পলিটেকনিক বা এসব কোনো কিছুই কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে না। শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে এবং 18 বছর বয়স যদি তোমাদের হয়ে থাকে, সেক্ষেত্রে আবেদন করতে পারছো মাল্টিটাস্কিং স্টাফে এবং পাশাপাশি বন্ধুরা হাবিলদার পোস্টের তরফ থেকে, যেখানে কিন্তু বন্ধুরা ব্যাপক ভ্যাকান্সিস যেটা দেখিয়ে দিলাম, 10,000 প্লাস কিন্তু এখানে ভ্যাকান্সিস রয়েছে। অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করবে। তো এখানে দেখতে পাচ্ছ অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হওয়ার ডেট কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো সমস্ত তথ্যগুলো নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করব। পাশাপাশি আরেকটি তথ্য তোমাদেরকে জানাই, যেমন এমটিএস যে পোস্ট রয়েছে, এদের সিলেকশন প্রসেসটা একটু জানিয়ে রাখি। এমটিএস পোস্ট, তো এমটিএস পোস্টের ক্ষেত্রে সিবিটি টেস্ট হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট কিন্তু এখানে হয়ে যাবে। পাশাপাশি ডিবি হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন এবং তারপর হচ্ছে মেডিকেল এক্সাম বন্ধুরা। এই তিনটি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে এমটিএস পোস্টের ক্ষেত্রে, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস এবং 18 বছর বয়স। পরবর্তী পোস্ট রয়েছে হাবেলদার। হাবিলদার যে পোস্ট রয়েছে, সেই হাবিলদার পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে যে সিলেকশন প্রসেস রয়েছে, সিবিটি এক্সাম হবে ওদের না, সিবিটি সিবিটি এক্সাম হবে, অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম। তারপর হচ্ছে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বন্ধুরা, পিইটি পরীক্ষা হবে। তারপর হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি পরীক্ষা হবে। তারপর হচ্ছে তোমাদের ডকুমেন্টসের ভেরিফিকেশন এবং শেষে থাকতে তোমাদের হচ্ছে মেডিকেল এক্সাম। এই গুরুত্বপূর্ণ ধাপগুলো কিন্তু রয়েছে হাবিলদার পোস্টের ক্ষেত্রে। তো হাবিলদার পোস্টের ক্ষেত্রে বাড়তি কিন্তু রয়েছে, তোমাদের পিইটি হবে এবং পিএসটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। এই তো বন্ধুরা আমরা এই ভিডিওতে কিন্তু সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এ টু জেড আমি সমস্ত তথ্যগুলো দেবো। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই সমস্ত তথ্যগুলো পরপর তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে এই হচ্ছে অফিসিয়ালি কিন্তু আপডেট বন্ধুরা চলে এসেছে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ 7ই মে 2024 থেকে তোমরা কিন্তু এখানে অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পেয়ে যাবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অফিসিয়াল নোটিশটি বন্ধুরা তোমরা কিন্তু পেয়ে যাবে 7ই মে 2024। এই ডেটে তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে, আর এই ডেট থেকেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন এখানে শুরু হয়ে যাচ্ছে। 7ই মে 2024 থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন এখানে করতে পারছো। অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হচ্ছে 7ই মে 2024 থেকে, আর এই অ্যাপ্লিকেশন তোমাদের চলতে থাকবে 6ই জুন 2024 অবধি। তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ভালো সুযোগ রয়েছে, অবশ্যই এখানে আবেদন করবে, যেখানে মিনিমাম কিন্তু মাধ্যমিক পাস এবং 18 বছর বয়স হয়ে থাকলেই সবাই এখানে আবেদন করতে পারবে। কোনো রকম এক্সপিরিয়েন্সের কিন্তু এখানে প্রয়োজন নেই। তো চলো আরও বিস্তারিত তথ্যগুলো সমস্তটাই তোমাদের পরপর দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে শুরু করি তোমাদের এখানে বয়স দিয়ে। তো বয়স এখানে তোমাদের কিন্তু বলা আছে এমটিএস যে পোস্ট রয়েছে, এমটিএস পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু বয়স বলা আছে 18 থেকে 25 মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে। 18 থেকে 25 মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই বয়স, এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু
18 থেকে 27-এর মধ্যে যদি বয়স থাকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ হাবিলদার যে পোস্ট রয়েছে হাবিলদার পোস্টের তরফ থেকে 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বন্ধুরা এখানে তোমাদের জানি রাখি, অর্থাৎ তোমাদের এখানে যেটা বলা আছে যে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থী তোমরা রয়েছে বয়সে তোমরা কিন্তু ছাড় পাবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ এমটিএস পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি তোমরা হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু 5 বছর বয়সে ছাড় পাবে। অর্থাৎ সেই হিসেবে যদি ধরা হয় তাহলে 18 থেকে 30 পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। 18 থেকে 30-এর মধ্যে বয়স থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং একইভাবে ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে বন্ধুরা 18 থেকে 18 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এখানে কিন্তু 3 বছর বয়সে তোমরা কিন্তু ছাড় পাবে। একইভাবে কিন্তু দেখতে পাচ্ছ হাবিলদারের পোস্ট রয়েছে 18 থেকে 27, এইভাবে কিন্তু বয়সে তোমরা কিন্তু পর্যায়ক্রমে এখানে ছাড় পেয়ে যাবে। তো সমস্তটা এখানে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। এসসি এসটি যদি হয়ে থাকো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ বয়সে ছাড় রয়েছে 5 বছর, এসসি এসটি বয়সে 5 বছর ছাড় রয়েছে, ওবিসি 3 বছর বয়সে ছাড় রয়েছে, পিডব্লিউডি আনরিজার্ভ এখানে 10 বছর ছাড় রয়েছে। দেখছো পিডব্লিউডি ওবিসি 13 বছর ছাড় রয়েছে এবং পিডব্লিউডি এসসি এসটি 15 বছর ছাড়। এইভাবে কিন্তু সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তো এখানে তোমাদের কোয়ালিফিকেশন কী চাই? তো কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস। মাধ্যমিক পাসে যদি কোয়ালিফিকেশন তোমাদের থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এমটিএস এবং পাশাপাশি হাবিলদার যে পোস্ট রয়েছে দুটি পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে। মিনিমাম বয়স 18 থাকলেই আবেদন করা যাচ্ছে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে আমি পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা এখানে তোমাদের দেখিয়ে দিই তোমাদের যে পরীক্ষা হবে কম্পিউটার বেসড এক্সামিনেশন যেটা হবে সেই পরীক্ষায় তোমাদের ল্যাঙ্গুয়েজ কী থাকছে দেখছো, হিন্দি এবং ইংলিশ রয়েছে এবং সাথে সাথে 13টি রিজনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের থাকছে। তার মধ্যে কিন্তু আমাদের বাংলা কিন্তু আছে, দেখতে পাচ্ছ এখানে বাংলা কিন্তু তার মধ্যে রয়েছে। তো এবার আমরা চলে যাই কম্পিউটার বেসড এক্সাম যেটা হবে তার সিলেবাসগুলো আমরা সমস্তটা দেখে নিই, কোথা থেকে কত নম্বর থাকবে সেটা দেখিয়ে দিচ্ছি। তারপরে বন্ধুরা তোমাদের হাবিলদার পোস্টের কী কী থাকবে সমস্তটা কিন্তু পরপর দেখাবো। প্রথমে আসি এমটিএস পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের বন্ধুরা হয়ে যাবে সিবিটি টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপরে মেডিকেল এক্সাম। তো এই কম্পিউটার বেসড এক্সাম এটা কিন্তু হাবিলদার পোস্টের ক্ষেত্রেও রয়েছে, আবার এমটিএস পোস্টের ক্ষেত্রেও রয়েছে। তো এটা কিন্তু সবার ক্ষেত্রেই থাকছে, তো সেটা আগে দেখে নাও। তো এখানে দেখতে পাচ্ছ সেশন 1 রয়েছে। সেশন 1 এর ক্ষেত্রে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি থাকবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু কোশ্চেন 20টি কোশ্চেন থাকবে আর নাম্বার থাকবে তোমাদের দেখতে পাচ্ছ 60। পরবর্তী হচ্ছে রিজনিং অ্যাবিলিটি এবং প্রবলেম সলভিং, 20টি কোশ্চেন থাকবে এবং নাম্বার থাকবে 60। তো এখানে সময়সীমা দেওয়া আছে দেখতে পাচ্ছ 45 মিনিট তোমাদের কিন্তু এখানে সময়সীমা থাকছে। সেশন 2 রয়েছে, এখানে বলা আছে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25টি কোশ্চেন 75 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিটিশন থাকবে 25টি কোশ্চেন 75 নাম্বার কিন্তু থাকছে। 45 মিনিট কিন্তু এর ক্ষেত্রে সময় কিন্তু রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের একটি তথ্য বলা রয়েছে নেগেটিভ মার্কিং তথ্য, অর্থাৎ নেগেটিভ মার্ক তোমাদের দেখতে পাচ্ছ সেশন অনেক কিন্তু তোমাদের থাকছে না এবং সেশন 2তে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে। 1 নম্বর কিন্তু কাটা হবে, প্রত্যেকটি প্রশ্নের ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে 1 নম্বর কিন্তু কাটা হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিলেবাস দেওয়া রয়েছে, কম্পিউটার বেসড এক্সাম যেটা হবে তার সিলেবাস ডিটেলস সিলেবাস কিন্তু দেওয়া রয়েছে, সমস্তটা তোমরা একটু দেখে নেবে। এই অফিসিয়াল নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে, অবশ্যই দেখে নেবে। তো বন্ধুরা এখানে কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু এখনো পাবলিশ হয়নি, তো খুব তাড়াতাড়ি কিন্তু পাবলিশ হবে, অর্থাৎ 7ই মে 2024 কিন্তু অফিসিয়ালিভাবে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে এবং অফিসিয়াল নোটিশ কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর যখনই অফিসিয়াল নোটিশ পাবলিশ হবে আমার চ্যানেলে কিন্তু সবার আগে আমি আপলোড করে দেবো একটা ভিডিও তৈরি করে আপলোড করে দেবো, অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখে নেবে। ডিটেলস কিন্তু সেখানেও থাকবে, একই রকমভাবে তথ্যগুলো কিন্তু আজকেও আমি দিয়ে দিচ্ছি, এটা আগে থাকতে তোমাদের জানা থাকলে তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হবে। তো বন্ধুরা এবার আসি, দেখতে পাচ্ছি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এটি কিন্তু রয়েছে হাবিলদার পোস্টের ক্ষেত্রে। তো যেটা আমি বললাম সিবিটি কিন্তু হাবিলদার পোস্টের ক্ষেত্রেও থাকছে, আবার এমটিএস পোস্টের ক্ষেত্রে থাকছে। এবার চলে আসি আমরা যে হাবিলদার পোস্ট রয়েছে সেখানে কিন্তু হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তো এটি কিন্তু শুধু হাবিলদার পোস্টের ক্ষেত্রে। দেখে নাও এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে কী বলা আছে। তো এখানে দেখতে হচ্ছে ওয়াকিং রয়েছে, অর্থাৎ হাঁটতে হবে। মেলদের ক্ষেত্রে রয়েছে 1600 মিটার রয়েছে, 15 মিনিট সময় দেওয়া হবে হাঁটার জন্য। ফিমেলদের ক্ষেত্রে 1 কিলোমিটার 20 মিনিট কিন্তু সময় থাকবে। এটা গেল ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু তোমার নেওয়া আছে হাবিলদার পোস্টের ক্ষেত্রে। আর এখানে দেখতে হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু এখানে হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেখানে তোমাদের হাইট কিন্তু থাকতে হবে। মেলদের ক্ষেত্রে হাইট থাকতে হবে 157.5 সেন্টিমিটার, 5 সেমি রিল্যাক্সেশন রয়েছে। এখানে রয়েছে গাড়াওয়ালিস রয়েছে, আসামিস, গোর্খা বা শিডিউল ট্রাইব যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 5 সেন্টিমিটার কিন্তু ছাড়ের ব্যবস্থা আছে। চেস্টে তোমাদের কিন্তু হতে হবে 81 সেন্টিমিটার।
পরবর্তী চলে যাচ্ছে ফিমেলদের ক্ষেত্রে হাইট থাকতে হবে দেখতে পাচ্ছ 152 সেন্টিমিটার। এখানে 2.5 সেন্টিমিটার কিন্তু তোমাদের রিল্যাক্সেশন রয়েছে যে সমস্ত পার্বত্য অঞ্চলের অধিবাসী যারা রয়েছে। ওয়েট তোমাদের 48 কেজি হতে হচ্ছে, 2 কেজি তোমাদের কিন্তু ছাড়ের ব্যবস্থা রয়েছে পার্বত্য অঞ্চলের অধিবাসী যদি হয়ে থাকো। তো এই গেল তোমাদের কিন্তু দুটি ধাপ, অর্থাৎ পিএসটি এবং পাশাপাশি পিইটি, এই দুটি গুরুত্বপূর্ণ ধাপ গেল তোমাদের হাবিলদার পোস্টের ক্ষেত্রে। পরবর্তী চলে আসি, পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে, যেমন তোমাদের এখানে থাকবে ডিবি ডকুমেন্টস ভেরিফিকেশন থাকবে এবং পর্যায়ক্রমে মেডিকেল এক্সাম তোমাদের কিন্তু এখান থেকে হয়ে যাবে হাবিলদার পোস্টের ক্ষেত্রে। তো সেই একইভাবে কিন্তু তোমাদের এমটিএস পোস্টের ক্ষেত্রে সিবিটি টেস্ট হবে, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং পর্যায়ক্রমে তোমাদের থাকবে কিন্তু মেডিকেল এক্সাম। এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন কিন্তু করা হবে। তো এখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। তো অনলাইনে যখন আবেদন করবে তখন কিন্তু সমস্ত ডকুমেন্টস দেখতে পাচ্ছ এখানে বলা আছে অরিজিনাল ভ্যালিড ফটো আইডি প্রুফ হ্যাভিং দ্য ফুল ডেট অফ বার্থ অ্যান্ড আর প্রিন্টেড অন দ্য অ্যাডমিশন সার্টিফিকেট। দেখতে পাচ্ছ এখানে বলা আছে আধার কার্ড থেকে শুরু করে প্রিন্ট আউট, দেখতে পাচ্ছ আধার কার্ড, সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু আপলোড করতে হবে যখন অনলাইনে যখন তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে। এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু আপলোড করতে হচ্ছে। আর তোমাদের যখন ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্ট দেখতে পাচ্ছ মাধ্যমিক রয়েছে, অর্থাৎ ম্যাট্রিকুলেশন এবং সেকেন্ডারি সার্টিফিকেট তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে সঙ্গে করে। সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং কাস্ট অথবা ক্যাটাগরি সার্টিফিকেট, পার্সন উইথ ডিসেবিলিটি সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টস সমস্তটা তোমাদের কিন্তু অরিজিনাল এবং সাথে জেরক্স ছবি তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে যেদিন ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে, এমটিএস পোস্ট রয়েছে। এখানে তোমাদের সেশন 1 এবং সেশন 2 কিন্তু পরীক্ষা হবে। সেখানে কিন্তু কোয়ালিফাইং মার্কিং কিন্তু একটি রয়েছে। কিন্তু ইউআর ক্যান্ডিডেট যদি হয় 30%, ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু 25% নাম্বার, এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু যারা রয়েছে অল আদার্স ক্যাটাগরিজ প্রার্থীরা তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 20% নাম্বার পেলে তোমরা কিন্তু এখানে কোয়ালিফাই হবে, অর্থাৎ এখানে সিবিটি টেস্ট অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম যেটা হবে সেখানে তোমরা কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে। তোমরা এখানে এক্সাম সেন্টার কোথায় পাবে দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। এখানে আসানসোল রয়েছে, বর্ধমান, দুর্গাপুর থেকে শুরু করে কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, এবং তো এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের লাগছে 100 টাকা। এখানে হচ্ছে ইউআর ক্যান্ডিডেট এবং পাশাপাশি ওবিসি ক্যান্ডিডেট, ওবিসি মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এই 100 টাকা কিন্তু লাগবে। ইউআর এবং পাশাপাশি ওবিসি মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 100 টাকা লাগছে, এবং বাকি যে সমস্ত মোদ্রা ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে ইউআর এবং ওবিসি তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। পাশাপাশি অন্যান্য ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে ছেলে যেমন এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে ছেলেদের ক্ষেত্রে যেমন টাকা লাগছে না, মেয়েদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে না। তো সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। শুধুমাত্র লাগছে ইউআর ওবিসি মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে শুধু এই 100 টাকা কিন্তু দিয়ে আবেদন করতে হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নিয়োগ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু 7ই মে নোটিফিকেশন কিন্তু আউট হচ্ছে বন্ধুরা। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু নোটিশটা পেয়ে যাবে। 7ই মে 2024 কিন্তু অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে তোমাদের নিয়োগ করা হবে এমটিএস পোস্ট রয়েছে এবং নন টেকনিক্যাল হাবিলদার পোস্ট কিন্তু তোমাদের রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে 10,000 প্লাস কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। অবশ্যই তোমরা এখানে আবেদন করবে, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারছো। মিনিমাম বয়স তোমাদের যদি 18 বছর হয়ে থাকে সেক্ষেত্রে আবেদন করার সুযোগ পাচ্ছ। আর এখানে আবেদন কিন্তু তোমাদের চলতে থাকবে 6ই জুন 2024 অবধি কিন্তু আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো এখানে আরেকটি তথ্য জানাই, যেমন এসএসসি এমটিএস 2024 এক্সাম কিন্তু তোমাদের হয়ে যাবে। পরীক্ষা হবে জুলাই এবং আগস্টে, কিন্তু তোমাদের টেন্টেটিভভাবে তোমাদের কিন্তু ডেট এখন কিন্তু প্রকাশ করা হয়নি। তো জানা যাচ্ছে জুলাই এবং আগস্টে তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে যাবে, এবং পাশাপাশি রেজাল্ট আউট হয়ে যাবে কিন্তু সেপ্টেম্বর 2024। এটা কিন্তু টেন্টেটিভ একটা ডেট কিন্তু মেনশন করে দেওয়া আছে, অর্থাৎ মাসের নাম দেওয়া আছে সেপ্টেম্বর। এই মাসের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষার রেজাল্ট কিন্তু আমাদের পাবলিশ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেসের মধ্যে এই ধাপগুলো রয়েছে। এখানে টায়ার 1 এক্সাম হবে, কম্পিউটার বেসড এক্সাম হবে অনলাইনে। পাশাপাশি পিইটি পরীক্ষা হবে, ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট, এবং পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে, এবং ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল এক্সাম। তো এখানে দেখতে পাচ্ছ এই দুটি পিইটি এবং পিএসটি এটা কিন্তু শুধু হাবিলদার পোস্টের ক্ষেত্রে, আর বাদবাকি কিন্তু সবার ক্ষেত্রে একই রকম থাকছে। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ 7ই মে 2024 এদের অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করবে। 7ই মে কিন্তু অফিসিয়াল নোটিশ আমাদের পাবলিশ হচ্ছে। সাথে সাথে আমাদের অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, অর্থাৎ এই 7ই মে যখনই অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে যাবে
সবার আগে কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি আপডেট দিয়ে দেবো, অর্থাৎ নতুন করে একটি ভিডিও আমি তৈরি করে দেবো। সেই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্যগুলো কিন্তু আবারও আমি দিয়ে দেবো। অবশ্যই তোমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু-বান্ধব রয়েছে তাদের মধ্যে এখনই শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা।